হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তনু সোনাই। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা সবার ভালো কাটুক। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। এখন বাজে 9:47। তো আজকে যাবো একটু শ্বশুরবাড়িতে। আমি আসলে অনেক দিন ধরেই যাওয়া হয়নি, তো ওর মানে টাইম হচ্ছিল না, সেই কারণে অনেক দিন যাওয়া হয়নি, ছুটি হয় না আসলে ওর। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা থাকি হচ্ছে হাওড়া আন্দুলে। তো ওর যেহেতু এখানে ডিউটি, সেই কারণে আমাকে এখানেই থাকতে হয়। তো এখন যাবো। আর শ্বশুরবাড়ি হচ্ছে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর। তো ওইখানে যাব শ্বশুরবাড়িতে। অনেক দিন যাওয়া হয়নি, তো ভাবলাম যে চলো আজকে ভালো দিন আছে, আজকে ছুটিও আছে, তো চলো আজকে ঘুরে আসি। আর আসলে সবসময় ওর টাইম হয়ে ওঠে না, আর আমি তো একা একা অতটা দূর যেতে পারি না, সেই কারণে যাওয়া মানে হয়নি অনেক দিন। তো এখন আজকে টাইম হয়েছে, তো ভাবলাম যাই ঘুরে আসি, ভালো কাটবে দিনটা। আর অবশ্যই ওখানে গিয়েও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো তার জন্য কী করতে হবে, তার জন্য কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে, কারণ আজকের ব্লগটা সেই লেভেলের হতে চলেছে। রাস্তায় মানে অনেকটাই রাস্তা, সে কথাটাই বলছিলাম। প্রায় বাইক নিয়ে যাব, ও বাইক নিয়েই যাবে, তো যেতে অনেকটা টাইম লাগবে, প্রায় 4-5 ঘন্টা লেগেই যায় এখান থেকে। 4 ঘন্টা তো লাগবেই। আর যদি খুব জোরে চালানো হয় তখন হয়তো 3 ঘন্টা কি 3.5 ঘন্টা এরকম। তো আমার মনে হয় আস্তে চালানোই ভালো, গাড়ি বেশি জোরে না চালানোই ভালো। গাড়ি জোরে চালালে অনেক রকম প্রবলেম হতে পারে রাস্তায়। তো যাই হোক, এখন ও গেছে দোকানে, ওই একটুখানি তোমার ওই দোকানে গেছে, গাড়িতে তেল ভরতে যাবে। আর একটু আজকে আমাদের আবার হালখাতা একটা ইনভিটেশন এসেছে, কার্ড এসেছে হালখাতা, তো ওই দোকানেও যাবে। তো গেছে ওখানে। আর এখন রান্না আমি করে নিয়েছি সকালেই আজকে, একবারে খাওয়া দাওয়া করে তবে বেরিয়ে পড়বো। তো সাথে থাকো আর দেখতে থাকো। মেদিনীপুর যাবে বলে কি এত মেকআপ? শ্বশুরবাড়ি যাবে না আলটিমেটলি অনেকদিন বাদে, শাশুড়ির সঙ্গে দেখা করবে, শাশুড়ির সঙ্গে গল্প হবে। কেমন করে গিয়ে বলবে মা? ও দেখুন, আমি আয়নায় তো দেখাচ্ছি কেমন মেকআপ করছে ও এখন। এই যে এই যে হ্যাঁ, করছি তো। ফাইনালি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে দেখো তোমরা, ভালো লাগছে? আর এই যে এও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। 3টে প্রায় বেজে গেল, আজকে এত লেট হয়ে গেল কি বলবো না। যেতে এখন অনেকটা টাইম লাগবে, বাইকে যাবো তো, অনেকটা টাইম লাগবে যেতে। তো ঠিক আছে, সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন বেরিয়ে পড়েছি, এই যে হাই করো, হাই। এখন রাস্তাতে আছি, আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। হ্যালো। তো সাথে থাকো আর দেখতে থাকো। এখন যাচ্ছি ডেস্টিনেশন মেদিনীপুর। প্রায় আমাকে 140 কিলোমিটার যেতে হবে এখন বাইকে। দুজনে নতুন জামা পরেছি। আমরা এখন হাওড়া থেকে বেরিয়েছি, এখন বেরিয়েছি টিটাগড় ক্রস করছি। তো তারপর আমরা অনেকটা রাস্তায় চলে গেছিলাম, রাস্তায় যেতে যেতে ভিডিও করছিলাম, তোমরা তো দেখছিলে। তো মানে আমার এত ঘুম পাচ্ছিলো, পিছনে বসে কী বলবো, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। আর ও বলছিল, আর আওয়াজের জন্য ভালো শোনা যাচ্ছিল না, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। ও বলছিল যে কোন রাস্তায় আছে, কতটা বাকি রাস্তা, তো সেসব মানে আর কতটা যেতে হবে সেসব বলছিল। আমার মানে ঘুম পাচ্ছে, আর কি রোদ, খুব অসহ্য গরম ছিল কিন্তু কালকে, তাই না? আমরা এখন এসে গেছি কোলাঘাট। জাস্ট একটু জল খাবে বলে দাঁড়ালো। দেখো কোলাঘাটে ট্রেন যাচ্ছে। খাওয়া দাওয়া করে গাড়িতে বাইকে বসে ঘুমোচ্ছে, কেমন শয়তান। হ্যাঁ, খুব ঘুম পেয়ে গেছিল। এই যে দেখ দেখ দেখ, একটা কেনু যাচ্ছে, একটা কেনু। মানে ট্রেন গাড়ি। হ্যাঁ দেখো, এখন কোলাঘাটের ব্রিজে দাঁড়িয়ে আছি। এখন রূপনারায়ণ নদী, এটা নদীটা এখন এই মুহূর্তে ভাটা পড়েছে, এই জল না হলে যখন এটা জোয়ার থাকে তো এইসব জায়গাগুলো সব জলে পুরো ভর্তি থাকে। এখন সময় হচ্ছে 4:05, আকাশের সূর্যের অবস্থা এই, চারপাশে পুরো ফাঁকা, খুব রোদ। বন্ধুরা, এখন আমরা আছে পাঁশকুড়াতে আছি। কাজের বিষয়ে ভাবতে পারিনি এতটা অবশ্য অনেকদিন গ্রামের বাইরে থাকি, তো একসময় আমি মাঠে কাজও করেছি, মানে বাড়িতে জমি জায়গা খুব আছে, অনেক আছে, তো মাঠে কাজও করেছি। তো সেই জায়গা থেকে আজকে বাইরে জবের জন্য এখন অনেকদিন মাঠেও আসা হয়নি, আর সেই যে মাঠের যে গন্ধ সেটা পাওয়া যায়নি। আজকে খুব ভালো লাগছে, অনেকদিন পরে সেই মাঠের গন্ধ পাচ্ছি, খুব সবুজ ঘাসের কাছে আছি। আবার সামনে আবার ধানের চাষ, না আর কদিন পরে হয়তো এই ধানগুলোকে বাড়ি নিয়ে যাওয়া হবে, একটু সুন্দর তার পাশে হয়তো ধানের চাষ এখন খুব ভালো লাগছে। এদিকে পড়ন্ত সূর্যের বেলা,
সূর্যটাও আস্তে আস্তে করে অস্ত যাওয়ার পথে। বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা, খুব ভালো লাগলো অনেক দিন বাদে। সত্যি ভালো লাগে। চুপচাপ গাড়ির পিছনে বসে বসে ঘুমাচ্ছে। খেয়ে দিয়ে তো এখন আমরা তাকে চলে বললাম যে এসেছি চা খাবে, বলে না চা খাবো না। তেমাথানি, তাই তো? হ্যাঁ, বালিচক থেকে যাচ্ছি। কেমন লাগছে বলো বন্ধুরা গ্রামের রাস্তা? হ্যাঁ, এখন একটু রাস্তাটা ঠিক হয়েছে। হ্যাঁ, তো তোমরা তো শুনতেই পেলে কত আওয়াজ হচ্ছিল, বাইক চালাচ্ছিল, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, কি বলছি কিছু শোনাই যাচ্ছিল না। সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হলো, কী আর করা যাবে বলো। তো দেখো কত সুন্দর না এই জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। দু সাইডে ধান ক্ষেত, বড় বড় গাছ, আর মাঝখানে হচ্ছে গিয়ে রাস্তা। তো আমরা বেরিয়ে একটু রাস্তা দাঁড়িয়েছিলাম, তো এই যে সামনে ভূমিপতি ওষুধের দোকান থেকে ওষুধ নিলাম। তো দেখলাম এখানে হঠাৎ করে দেখছি অনেকগুলো পাখি, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কত সুন্দর পাখি। ওরা হাট বসেছে, ফুচকা খেলাম এখান থেকে। কত সবজির হাট, এটা 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 কিন্তু মোটেও জামা কাপড়ের হাট না, এটা সবজির হাট। তো হাট বসেছে, তো এবারে উঠে পড়বো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 6:25 বেজে গেছে। আমার বাড়ি চলে এসেছি আমরা সবাই। খুব ভালো লাগছে। হ্যাঁ বাড়ি এসে গেছি, এই হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, আর এখনও ফ্রেশ হয়নি, সবে এলাম, এসে আমি জাস্ট শাড়িটা পরেছি, আর এবারে যাব ফ্রেশ হতে। আর এও চা খেলো এসে, এখন বসছি, বসে বসে ভাবছি উফ কি টায়ার্ড লাগছে, রাস্তায় কত জ্যাম না। কালকে আবার এখানে বাসন্তী পুজো আছে, তাই না? তো দেখতে থাকো তোমরা। তো আমি ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপরে শাশুড়ি মার সাথে একটুখানি ভিডিও করছিলাম। উনি ফোনের ক্যামেরার সামনে আসতে সত্যি খুবই লজ্জা পাচ্ছিল।